পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরে কি কি উন্নতি হয়েছে, কি কি কাজ করেছে দেশের মানুষের জন্য, দেখুন আমাদের মুখ্যমন্ত্রী নিজে মুখ দিয়ে বলছে। জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে, মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ। দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। একজন মুখ্যমন্ত্রীর কাজ কি, তার দেশের মানুষের জন্য কি করা দরকার, একজন ভদ্রলোক কি বলছে, তার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একজন মুখ্যমন্ত্রীর রাজ্যের উন্নতির জন্য কি কি কাজ করা দরকার বা প্রয়োজন, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন এবং কি কি কাজ করা এখনো বাকি রয়েছে, তিনি নিজে মুখেই বলছেন। আপনারা প্রথমে সেই সম্পূর্ণ ভিডিওটি শুনে নিন বা দেখে নিন, তারপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন এমন মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া প্রয়োজন নাকি হীরক রাজার সম্মান দেওয়া প্রয়োজন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সর্বদা যে মুসলিম সম্প্রদায়ের পিছনে কাঠি দিচ্ছে, তা একটা বড় মাস্টার স্ট্রোক। ওনারা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে না পারার জন্য এই হিন্দু মুসলিম মাস্টার স্ট্রোকটা উনি দিচ্ছেন। হ্যাঁ, যেমন কুরবানিতে গোহত্যা বন্ধ করার ফলে পশুপালকদের মনে একটা ক্ষোভ জমা হয়েছিল, হকার উচ্ছেদের নামে লক্ষ লক্ষ মানুষের, হকারদের মনে একটা ক্ষোভ জমা হয়েছে, বলৎকার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এমনকি ৭৫ বছরের মহিলাকেও ছাড়া হচ্ছে না, গর্ভবতী মহিলাকেও ছাড়া হচ্ছে না, কিন্তু তার কোনো প্রতিকার বা প্রতিবাদ হচ্ছে না বা তার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়তি আছে বলৎকার। তার উপরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে উনি ওখানেও ফেল করে গেছেন। মানুষ রাস্তায় নেমেছে অন্নপূর্ণার ভান্ডার যারা পায়নি তারা। এরপরে রয়েছে আশা কর্মী, যারা আজ রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য। তারপরে আবার একটা ভিতরে ভিতরে আগুন জ্বলছে যে সরকারি কর্মচারীরা, তাদের ডিএর বিষয় নিয়ে। আর এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে হয়ে একটা বড় আন্দোলনে পরিণত যাতে না হয়, সেই জন্য উনি এই রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণ করতে চাচ্ছে মুসলমানদের পিছনে কাটি দিয়ে, দেখো আমি কত হিন্দু দরদি, যে আমি মুসলমানদের মসজিদের মাইক খুলে দিয়েছি, আমি তাদের কুরবানি বন্ধ করে দিয়েছি, আমি তাদের রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, আমি তাদের মহরম বন্ধ করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা সম্পূর্ণ একটা বড় মাস্টার স্ট্রোক। আসলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কতটা ভালোবাসে বা হিন্দু ধর্মকে কত ভালোবাসে তার মধ্যে সংশয় রয়েছে। যদি তাই হয় তাহলে এক কাজ করুন, প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে আপনি ভোটের আগে বলেছিলেন গ্যাস 400 টাকা করে দেব, দিন না, আমরা মুসলমানরা কোনো প্রতিবাদ করব না, দিন। আপনারা অন্নপূর্ণ ভান্ডার সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিন, আমরা প্রতিবাদ করব না। চাকরি হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিন, আমরা প্রতিবাদ করব না। কিন্তু আপনারা তো সেটা পারবেন না। আর সেই কারণেই আপনারা এই মাস্টার স্ট্রোকটা খেলে
হিন্দু সম্প্রদায়ের মানুষকে মূর্খ বা বোকা বানিয়ে বুঝাতে চাচ্ছেন আমাদের সরকার হিন্দু দরদি সরকার আর জেহাদি কাঠমুল্লা মুল্লা শুক্রবাড়িদের জব্দ করার সরকার। আসলে প্রকৃতপক্ষে আপনি একটা ফেলিওর সরকার। আপনাদের কাছে অনুরোধ করব, যদি মনে হয় আমি সঠিক প্রশ্ন ঠিক সঠিক সময়ে তুলেছি, তাহলে আমার ভিডিওকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং আমার এই পেজকে আপনারা ফলো করবেন। আমি সর্বদা সত্যি কথা বিনা ভয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি। আপনারা মনে করবেন আমি কেবলমাত্র মুখ্যমন্ত্রী বা সরকারের পিছনে কেন লেগে আছি। হ্যাঁ, একটা নিয়মই হচ্ছে যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া তারা সরকারের সমালোচনাই করবে, আমিও সেটাই করছি। সরকার যদি ভালো কাজ করে সেটাকেও তুলে ধরবো, আর সরকার যদি খারাপ কাজ করে সেটাকেও তুলে ধরার দায়িত্ব আমাদের। ভাই, একটা খুব ভালো খবর এই মুহূর্তে আপনাদেরকে দিতে চলেছি। খুব সুন্দর খবর এই মুহূর্তে আপনারা শুনতে চলেছেন। অমিত শাহ এবং মোদিজি খুব তাড়াতাড়ি যাচ্ছে। বিজেপি সরকার পড়ছে, এটা লিখে রাখুন, খুব তাড়াতাড়ি যেভাবে সংসদ ভবন অ্যাটাক হচ্ছে এই সংসদগুলো নিয়ে, এবং ছাত্র যেভাবে আন্দোলন শুরু করেছে কংগ্রেসের যুবা, আমার মনে হয় না এই দুজন আর পার পাবে। এই দুজনের কুকীর্তিতে আজ ভারতবর্ষ পুরো রসাতলে আছে। এই দুজনকে যদি উৎখাত না করতে পারে, এই সুযোগ, এই একটা জনরস তৈরি হয়েছে। এরা বলে না বাংলার লোকরা যে জনরস, ঠিক এই রকম একটা জনরস তৈরি হয়েছে এবং ভয়ঙ্কর। সেটা বাংলায় তো কোনো রকম গুটি কয়েক ডিম মারা আর চটি পাড়া, কিন্তু এই দিল্লিতে যে জনরস এই মুহূর্তে তৈরি হয়েছে, আপনার লেটেস্ট খবর আপনাদেরকে দিতে যাচ্ছি। সব থেকে ভারতবর্ষের ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে, শুনে রাখুন। আর আমার এই খবরটা শোনার পরে আমার কমেন্টস বক্সে অনেক ভক্তরা এসে প্রচুর গালাগালি দেবে। আমি বলতে চাইছি, আপনাদের গালাগালি আমার কাছে আশীর্বাদ। আপনারা যত গালাগালি দেবেন ততই কিন্তু আমি আরও ভিডিও করতে খুব সক্ষম হব এবং আমি ইমপ্রেস হব এবং আমি মোটিভেট তৈরি হবে। আপনারা যত আসবেন আমার কমেন্টস বক্সে, সব সময় আপনাদেরকে ওয়েলকাম জানালাম, আপনারা ইনভাইট করলাম। যদি মনে করেন না আপনাদেরকে ইনভাইট করে ভালো গোবর, ভালো আরও সুন্দর পরিবেশন করে গোবর খাওয়াবো, পরিবেশন করে সুন্দরভাবে মুদ খাওয়াবো, সেটাও আপনারা বলতে পারেন কেউ কেউ, আমি তার ব্যবস্থা করব। সব থেকে চর্চিত খবর এই মুহূর্তে অমিত শাহ এবং মোদিজির কোনো রকম রাস্তা ফাঁক ফোকর নেই যে ওনারা এখান থেকে অ্যাভয়েড করে যান। আপনাদেরকে কাছে সত্যি কথাটা আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা চারিদিকে নিউজ দেখতে পাবেন, কিন্তু মেন স্ট্রিম নিউজ দেখাবে না। শুধুমাত্র এই ধরনের যারা আমরা আছি, আমাদের কাছ থেকেই আপনারা সঠিক তথ্য এবং খবর পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। হ্যাঁ স্যার, আপনি বলছেন যখন আপনি খুলে দিচ্ছি, কিন্তু আমাদের ভেতরে মসজিদের একটা ভেতরে স্যার ওটা তো বাঁধা ছিল। সামনে বড়বাবু ছিলেন, বড়বাবু সামনেটা খুলে দিয়ে গেছেন, ওটা ছিল উপরে, ওটা ছিল, ওটা খোলা হয়েছে, ওটা খোলেছে। এটা যখন খোলা হচ্ছে, এটা আমার ভেতরে, আন্ডারের ভেতরে, এটা সবই ভিতরে, এটা আন্ডারের ভেতরে স্যার, জায়গাটাই আপনার খোলা হয়ে যাচ্ছে। আমার আন্ডারের বাইরে যদি সাউন্ডটা বেরোয় তখন ঠিক ছিল, সাউন্ড বেরোবে না। আমরা লিমিট আছে, আপনি হ্যালো বলে দেখুন, লিমিট যদি থাকে হ্যালো বলতে হবে না, ওই লিমিট দেখে দেখুন, লিমিট যদি 10:30টার সময় বাঁধা ছিল উপরে।
হ্যাঁ এই তো আটকে বড়বাবু তো আটকে গেছে না। হ্যাঁ বড়বাবু সামনে দিকে ফটো আছে, বড়বাবু ফটোটা বাবু এটা কি? বড়বাবু ফটোটা হোয়াটসঅ্যাপ করতে বলুন না, যে সামনেটা আছে কিনি। মসজিদ না তুমি বেশি দেখাচ্ছ আর কি, তুমি বেশি দেখাচ্ছ আর কি। তুমি বলো ফটো তো উঠাচ্ছি, তুমি এখন এসছেন কেন বারবার আসবে? তুমি সমস্যাটা তৈরি করে একটা অর্ডার শিট নেই, কিছু নেই, আপনি অর্ডার দেখান না, আপনি অর্ডার দেখান না, দুটো ভাত টাকায়। আপনি ভালো করে আপনি অর্ডার দেখান না, ওটা অর্ডার দেখান না। এই যে আমি বারবার বলছি, আপনি কেন এরকম সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমার ভেতরে থাকার কথা, তো সাউন্ড 50 ডেসিবেল থাকার কথা। কোর্ট থেকে অর্ডার করে নিয়ে করবেন? খোল, আমার অর্ডার আছে, এখানে আপনাকে নামাতে হবে। হ্যাঁ খোল, থানার অর্ডার আছে, খোল।